ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ तृतीय अध्याय श्लोक नंबर आज 31। ये मे मतमीदं नित्या मनुतिष्ठन्ति मानवा श्रद्धावन्तः न सूयन्त मुच्यन्ते तिहोपि कर्मभिः। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ পালন করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। অর্জুন, যারা দোষ দৃষ্টি শূন্য হয়ে শ্রদ্ধাবান আত্মসমর্পণের সঙ্গে আমার এই মতের সর্বদা অনুষ্ঠান করেন যে যুদ্ধ করো, তারা সকল কর্ম থেকে মুক্ত হন। যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই আশ্বাস কেবল হিন্দু, মুসলমান অথবা খ্রিস্টানদের জন্য নয়, বরং মানুষ মাত্রের জন্যই, সে যে উপাসনা পদ্ধতিতেই থাকুন না কেন। যদিও আমরা সম্প্রদায় হিসাবে জাতি ভাগ করি, ধর্ম ভাগ করি, এরা হিন্দু, এরা মুসলমান, এরা বৌদ্ধ, এরা খ্রিস্টান, অ্যাকচুয়ালি এরা প্রত্যেকেই সনাতনী, সকলের ধর্ম সনাতন। ইসলাম বলে কোনো ধর্ম নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই, মুসলমান বলেও কোনো ধর্ম নেই। এগুলো উপাসনার পদ্ধতি এক একজনের আলাদা আলাদা হতে পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সমস্ত মানুষেরাই সনাতনী, তাদের উপাসনার পদ্ধতি আলাদা আলাদা। তাই এই গীতার জ্ঞান সমগ্র মানুষ জাতির জন্যে, আলাদা কোনো সম্প্রদায়ের জন্য নয়। তার বাণী হলো যুদ্ধ করো। এই আদেশ থেকে এই মনে হয় যেন যে উপদেশ কেবল যুদ্ধাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্যই ছিল। অর্জুনের সম্মুখে সৌভাগ্যবশত বিশ্বযুদ্ধের পরিস্থিতি ছিল, কিন্তু আপনার সম্মুখে কোনো যুদ্ধের পরিস্থিতি নেই, আমারও নেই। তাহলে গীতাশাস্ত্রের উপদেশ আপনার কি কাজে লাগবে বা আমারই বা কি কাজে লাগবে? কারণ কর্ম থেকে মুক্ত হওয়ার একটা মাত্র উপায়, সেটা হলো যুদ্ধ। এটা তাদের জন্য বিবৃতি করা হয়েছে, বাস্তবে কিন্তু তা নয়। বাস্তব এটা অন্তর্দেশের যুদ্ধ। আবার গীতা যেটা প্রতিপন্ন করলো, কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু বাইরের কোনো ভৌগোলিক অবস্থানের যুদ্ধ নয়, বলা যেতে পারে এটা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের, বিদ্যা এবং অবিদ্যার, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের সংঘর্ষ। তাহলে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র কাকে বলা হয়েছে, এটা আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, যে আমার এই শরীরের মধ্যেই যখন দৈবী ভাব উৎপন্ন হয় তখন এটা হয় ধর্মক্ষেত্র। আর যখন আমার মনের ভিতরে জাগতিক লোভ, বাসনা এবং বদ বুদ্ধি উৎপন্ন হয় তখন এটা আমার ক্ষেত্রেই কুরুক্ষেত্র। আপনি যেমন যেমন ধ্যানে চিত্তকে নিরুদ্ধ করবার চেষ্টা করেন, তেমন তেমন বিজাতীয় প্রবৃত্তিগুলি বিঘ্নরূপে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে। এরা প্রতিপক্ষের এক একজন যোদ্ধা। তাদের শান্ত করে চিত্তকে নিরুদ্ধ করবার চেষ্টাই হচ্ছে যুদ্ধ। যিনি দোষ দৃষ্টি মুক্ত হয়ে শ্রদ্ধাপূর্বক এই যুদ্ধে প্রবৃত্ত হন, তিনি কর্মবন্ধন থেকে, বারবার আসা যাওয়া থেকে, মানে জন্ম মৃত্যুর এই যে চক্র, এটা থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হয়ে যান। যারা এই যুদ্ধে প্রবৃত্ত হয় না,
তাদের কেমন গতি হয় এই প্রসঙ্গে বলা হয়েছে 32 নম্বর শ্লোকে। কি বলেছে 32 নম্বর শ্লোকে? যে তে তদ্দশ ভাষয়ন্তু নানুতিষ্ঠান্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়স্তান বিধি নষ্টান চেতস্য। কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল চেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। যে দোষ দৃষ্টিযুক্ত অচেতস্য মহানিশাতে অচেতন ব্যক্তিগণ আমার এই মতের অনুসারে অনুষ্ঠান করে না, অর্থাৎ ধ্যানস্থ হয়ে আশা, মমতা, সন্তাপ রহিত হয়ে আত্মসমর্পণ করে যুদ্ধে প্রবৃত্ত হয় না, সর্বজ্ঞান বিমূঢ়ান, জ্ঞান পথে সর্বদা মোহমুগ্ধ সেই ব্যক্তিগণকে তুমি কল্যাণভ্রষ্ট জানবে। যদি এটাই সত্য, তাহলে লোকে এর অনুষ্ঠান করে না কেন? তাৎপর্য বলছি, কৃষ্ণ ভাবনাময় না হয়ে ত্রুটি সম্পর্কে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বদা প্রশাসনিক কর্মকর্তার নির্দেশ বাধ্যতা, প্রশাসনিক কর্মকর্তার নির্দেশের অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমন পরমেশ্বর ভগবানের নির্দেশ অমান্য করলেও অবশ্যই শাস্তি হয়। সে যতই উচ্চ স্তরের হোক না কেন, একজন অবাধ্য মানুষ নির্বুদ্ধিতার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এবং ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্পর্কে অজ্ঞ, সুতরাং তার জীবনে পূর্ণতা লাভের কোনো আশাই নেই। এই প্রসঙ্গে বলা হয়েছে, সদৃশং চেষ্টাতে সৎসা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতি জান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? সকল প্রাণী নিজের প্রকৃতিকে অনুসরণ করেন, স্বীয় স্বভাবের বশীভূত হয়ে কর্মে অংশগ্রহণ করে। প্রত্যক্ষদর্শী জ্ঞানীও নিজের প্রকৃতির অনুরূপ কার্য করেন। প্রাণী নিজের কর্ম অনুসারে আচরণ করে, জ্ঞানী নিজের স্বরূপ অনুসারে কর্ম করেন। যেমন যার প্রকৃতির প্রভাব, সে সেই রকম কার্য করে থাকে। এটাই স্বভাব সিদ্ধ বা স্বতঃসিদ্ধ। কেউ এর হাত থেকে নিস্তার পায় না। এই কারণেই সবাই আমার মত অনুযায়ী কর্মে প্রবৃত্ত হতে পারে না। তারা আশা, মমতা, সন্তাপ, শব্দান্তরে রাগ, দেশ এদের ত্যাগ করতে পারে না, যার জন্য কর্মের সাম্যক আচরণ হয় না। একেই আরো স্পষ্ট করে বললেন এবং অন্য কারণও দেখালেন। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ গীতার 7ম অধ্যায়ের 7 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই জড়জাগতিক স্তরে এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র তত্ত্বগত জ্ঞানের মাধ্যমে অথবা দেহ থেকে আত্মাকে পৃথক পৃথক করেও মায়ার বন্ধন থেকে
বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত বিজ্ঞানে অগ্রণী হওয়ার অভিনয় করে, কিন্তু অন্তরে তারা সম্পূর্ণভাবে জড় প্রকৃতিজাত গুণের দ্বারা আচ্ছন্ন, যা তারা অতিক্রম করতে অক্ষম। পেশাদারী পাঠক যারা, তারা ভক্ত সেজে আসরে কত ভাব দেখায়, তারা চোখ মোছার বদলে ঘন ঘন উত্তরীয় নাক মোছে, চোখে জল আনার চেষ্টা করে, আপনারাও তাদের পায়ে লুটিয়ে পড়েন। বাস্তবিক পক্ষে তারা যদি তত্ত্ববিদ হতো, তাহলে আপনাদের কাছ থেকে ওই 3 ঘন্টা পালা কীর্তন করার জন্যে এতগুলো টাকা দাবি করত? একটু ভাবুন। পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে, কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে দীর্ঘকাল থাকার ফলে সে জড় বন্ধনে আবদ্ধই থাকে। তার মানে তারা পুঁথি পড়ে, বই পড়ে পণ্ডিত হয়েছে, আপনাদের জ্ঞানের কথা বলতে পারে, কিন্তু জড় বন্ধন থেকে কেউ মুক্ত নয়। এমনকি কেউ যদি জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদনে নিয়োজিত থাকে, সেও কৃষ্ণ ভাবনার সহায়তায় জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। সে সংসারে থেকেও মুক্ত হতে পারে। সংসারে থেকে কিভাবে মুক্ত হবে? না, সংসার করে সে কৃষ্ণের সংসার করে, সে তার সংসার করে না। তাহলে কৃষ্ণের সংসারে সে যদি কর্মচারী হয়ে কাজ করে, তাহলে সংসারের মধ্যে থেকেও সে কৃষ্ণের সংসার যদি করে, তাহলে সে বন্ধন মুক্ত। তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্য সমূহ পরিত্যাগ করা উচিত নয়। তাহলে যদি আমার মন থেকে আমি কৃষ্ণের সংসার না করতে পারি, তাহলে আমি ত্যাগ করেছি, সন্ন্যাসী হয়েছি, এসব বলে লাভ কি? লোক ঠকানো তো পরের কথা, সব থেকে আগে তো আমি নিজেকে ঠকাচ্ছি, তাহলে, তাই না? নিজেকে ঠকানোর দরকার নেই, আপনাকেও ঠকানোর দরকার নেই, আমি তো এখনো সংসারে আছি। কারোরই হঠাৎ কর্তব্য কর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা আধ্যাত্মবাদী হওয়া উচিত নয়। কি হবে তাতে? সাইনবোর্ড টাঙিয়ে অন্তর থেকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। থাকুন না আপনি গৃহে, থাকুন না আপনি সংসারে, কৃষ্ণের সংসার করুন। স্বীয় স্তরে স্থিত থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করাই উত্তম পন্থা। এইভাবে শ্রীকৃষ্ণের মায়ার কবল থেকে উদ্ধার লাভ করা যেতে পারে। 34 নম্বর শ্লোকটা আজকে আলোচনা করি, ভালো লাগছে পড়তে। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়াস্বার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তি বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক রূপ। তাহলে এই কাজটাতে আমার আসক্তি মানে অত্যাধিক লোভ থাকারও দরকার নেই, আবার বিরক্তি থাকারও দরকার নেই। কি বলছে? ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গুলির ভোগে রাগ দেশ স্থিত এই দুটি বশীভূত হওয়া উচিত নয়, কারণ এই কল্যাণ পথে কর্মমুক্ত হওয়ার প্রণালীতে এই রাগ ও দেশ দুর্ধর্ষ শত্রু, আরাধনাতে বাধার সৃষ্টি করে। শত্রু যখন অন্তরে, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই শত্রুপক্ষের সাথে যাদের সাথে যুদ্ধ হবে, এই শত্রু কিন্তু আমার সামনে কেউ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে নেই, এই শত্রু আমার সামনে কেউ বন্দুক তাক করে দাঁড়িয়ে নেই,
এই শত্রুকেও তলোয়ার হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে নেই, শত্রু আমার অন্তরের ভিতরে। তাহলে শত্রু যখন অন্তরে, তখন বাইরে কার সঙ্গে কে যুদ্ধ করবে? ইন্দ্রিয় এবং ভোগের সংসর্গে শত্রু থাকে, আমাদের অন্তঃকরণেই বাস করে। কাজেই এই যুদ্ধ অন্তঃকরণের যুদ্ধ, কারণ দেহটাই ক্ষেত্র, যার মধ্যে দুটি প্রবৃত্তি, সজাতীয় এবং বিজাতীয়। বিদ্যা এবং অবিদ্যা তারাই তো আমার দেহের মধ্যে থাকে। যারা মায়ারই দুটি অঙ্গ, এই প্রবৃত্তিগুলির অতীত হওয়া সজাতীয় প্রবৃত্তিকে আয়ত্ত করে বিজাতীয়কে নিশ্চিহ্ন করাই হচ্ছে যুদ্ধ। মানে সজাতীয়টাকেও পাত্তা দেওয়া হবে না, বিজাতীয়টাকেও গুরুত্ব দেওয়া হবে না। বিজাতীয় নিশ্চিহ্ন হলে সজাতীয়ের উপযোগিতা আর থাকে না। স্বরূপে ছোঁয়ার সজাতীয় তার অন্তরালে বিলীন হয়ে যায়। এইভাবে প্রকৃতি পার হওয়ার যুদ্ধ, যা ধ্যানের দ্বারা সম্ভব। রাগদের শান্ত করতে সময় লাগে, সেই জন্য বহু সাধক ক্রিয়া ত্যাগ করে সহসা মহাপুরুষের অনুকরণ করতে আরম্ভ করেন। দেখা গেছে অনেকে এখনো তথাকথিত সন্ন্যাস নেয়নি, সন্ন্যাসীদের মতো করে তারা বেশভূষা পরে সমাজে ঘুরে বেড়ায়। সহজা বৈষ্ণবদের মধ্যেও এগুলো রয়েছে, ক্ষমা করবেন আমাকে। দেখা যাচ্ছে সে ভিকাশ্রয় করেনি, গুরুদেব তাকে আঁচলা ঝোলা দেয়নি, তো তথাপিও সে ওই গুরুদেবের মতো কাপড় পরে আর বলে ভাবাশ্রয়ে আছে। তাই সহসা মহাপুরুষের অনুকরণ করতে আরম্ভ করেন। শ্রীকৃষ্ণ এর থেকে সাবধান হতে বলেছেন। মহাপুরুষের অনুকরণ করা যায় না, করা উচিত নয়। সেই জায়গায় পৌঁছে তারপর সেটা করা উচিত। যারা কৃষ্ণ ভাবনাময়, তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয়ের উপভোগ লিপ্ত হওয়ার বাসনা থাকে না। কিন্তু যারা সেই ধরনের চেতনা লাভ করেনি, তাদের শাস্ত্রোক্ত বিধিনিষেধ অনুসরণ করে চলা উচিত। উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় তর্পণই জড়বন্ধনের কারণ। কিন্তু শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে চললে আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। যেমন যৌন সম্ভোগ প্রতিটি বদ্ধ জীবাত্মার জন্যই অপরিহার্য, এবং যৌন সম্ভোগ বিবাহ বন্ধনের মাধ্যমে চরিতার্থ করতে অনুমোদন করা হয়েছে। কেউ যদি বলে আমি যৌন বাসনা ত্যাগ করেছি, তাহলে জানবেন সে চরম মিথ্যাবাদী। শাস্ত্রীয় বিধান অনুসারে নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে নিষেধ করা হয়েছে, এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রের এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ অন্য স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের প্রতি আগ্রহী হয়। এটা তার প্রবৃত্তি, প্রত্যেকটা জীবের এটা সহজাত প্রবৃত্তি বা সহজাত ধর্ম। এইটাকে পরিত্যাগ করা যায় না, এবং এইটা পরিত্যাগ করলে সাধু সঙ্গ করে তার ভাব অর্থটা, সার মর্মটা বুঝতে হয়। এটার জন্য গুরুর কৃপা লাগে, গুরুর সান্নিধ্য লাগে। বিষটাকে অমৃত পরিণত করা যায়। দেখবেন যাদেরকে সাপে কামড়ায়, যখন হাসপাতালে নেওয়া হয়, এর প্রতিষেধক কি? তাহলে অ্যান্টিভেনাস সিরাম যখন দেওয়া হয়, সেটা আর একটা বিষ। বলে বিষে বিষে বিষক্ষয়। যদি পায়ে একটা কাঁটা ফোটে, ভাবুন সেই কাঁটাটা বার করতে গেলে কি করতে হয়?
খুব তাৎপর্যপূর্ণ বিষয়টা, যে ওই প্রথম ফোঁটা কাঁটাটাকে বার করতে হলে দ্বিতীয়বার আপনাকে ইচ্ছাকৃত আরেকটা কাঁটা ফোটাতে হবে তার পাশ দিয়ে, তবে ওই কাঁটাটা বার হবে, নাহলে বার হবে না। এটা বাস্তব কথা। যে কাঁটাটা ফুটেছে সেটা বরঞ্চ অল্প ক্ষমতা সম্পন্ন, আর যে কাঁটাটা ওই বার করবার জন্য দ্বিতীয়বার ঢোকানো হচ্ছে সেটা অধিক ক্ষমতা সম্পন্ন হতে হয়, না হলে প্রথম কাঁটাটা বার করা যাবে না। তেমনি এই যৌন সম্পর্কের বিষয়টা, এটা পরিত্যাগ করা খুব কঠিন ব্যাপার। এটাকে সাধনায় রূপান্তরিত করা যায়। এই ধরনের প্রবণতাগুলি দমন করতে হবে সাধুসঙ্গের মাধ্যমে, তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দূরতিক্রম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে। ভান করে সাধু সেজে লাভ নেই। যতক্ষণ পর্যন্ত এর নিবৃত্তি না ঘটবে ততক্ষণ পর্যন্ত যদি আমি সাধু সেজে গেরুয়া পরে ঘুরে বেড়াই, তাহলে আমার রূপটা হবে সাধুর মতো আর অন্তরটা হবে চরিত্রহীনের মতো। তার থেকে ভালো যেটা মনের বাসনা রয়েছে সেই বাসনা পূর্তি হলে পারে তারপর সাধু মন এমনি হয়ে যাবে। তাই বলছে জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধের অনুসারে, শাস্ত্রের বাইরে নয়। আর তা সত্ত্বেও আমাদের এই ধরনের বৈধতারূপ নিয়ন্ত্রণের উপর নির্ভর করা উচিত নয়। রাজপথেও যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় তর্পণের নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যদি না সদ্গুরুর সান্নিধ্যে আসা যায়। কোনো ব্যবসায়িক গুরুর কাছে যদি এসে পড়ি, তাহলে পারে কিন্তু লোভী গুরু কামি চেলা, আস্তে আস্তে নরকে ফেলা। তাই বলা হয় সিদ্ধ নয় দীক্ষা দেয়, মরে মারে উভয় ক্ষয়। গুরু যদি সদ্গুরু না হয় তাহলে শিষ্য এবং গুরুদেব সকলে মিলে একইভাবে পতিত হবে। তাই আসক্তি রহিত হয়ে এই সমস্ত বিধিনিষেধগুলি পালন করতে হবে। যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সেসব থেকে নিরাপদ রাজপথেও বিপদমুক্ত থাকার নিশ্চয়তা কেউ প্রদান করতে পারে না। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখভোগ করলেও প্রতি পদক্ষেপেও অধপতিত হবার সম্ভাবনা থেকেই যায়। তাই নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তর্পণের আসক্তি অবশ্যই সর্বতোভাবে বর্জনীয়। তাহলে কি হবে না, আমার ইন্দ্রিয় সুখভোগের জন্যে কোনো কিছু করা উচিত নয়, না যৌন সম্পর্ক, না আহার গ্রহণ। তাহলে কি হবে না, ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির জন্যে করো, সংসার করো ভগবানের জন্যে, রান্না করো ভগবানের জন্যে, আহার করো ভগবানের। এই দেহটাকে এই দেহটা ভগবানের মন্দির, এই ভগবানের মন্দিরটাকে সুন্দর রাখবার জন্য সুন্দর করে স্নান করো, ভগবানের মন্দিরটাকে সাজানোর জন্যে দ্বাদশ অঙ্গে তিলক পরো, সুন্দর পোশাক পরো, ভগবানের মন্দির সজ্জিত হলো। ভগবানের মন্দিরটা সুন্দর রাখার জন্য সেটাকে আহার গ্রহণ করো। ভগবানকে সন্তুষ্টি করবার জন্য যা কিছু, সমস্ত কিছু ভগবানের জন্য করা। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। তাই যৌনতাটাকেও ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়া উচিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় আসক্ত হয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে সর্বদা তার সেবায় ব্রতী হলে অচিরেই ইন্দ্রিয়গত কার্যকলাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনা থেকে বিরত হওয়া
উচিত নয়। কি কাজের সময়, কি রান্নার সময়, কি খাওয়ার সময়, কি ব্যবসার সময়, কি ঘুমানোর সময়, বা এমনকি যৌন তৃপ্তির সময়, সমস্ত কিছুতেই কৃষ্ণ ভাবনায় আমাদের ভাবিত হওয়া উচিত। সব রকমের আসক্তি থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্য অন্তিমে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে স্থিত হওয়া। তাহলে কৃষ্ণ ভাবনা ছাড়া একটা শ্বাসও যেন গ্রহণ না হয়। প্রতিটা শ্বাসে শ্বাসে আমরা যদি কৃষ্ণ ভাবনায় থাকি, আমরা যদি শ্বাস নেব তখনও যদি কৃষ্ণের কথা স্মরণ থাকে, আবার যদি শ্বাস ছাড়ব তখনও যদি কৃষ্ণের কথা স্মরণ থাকে, তাহলে একটা শ্বাস যেন কৃষ্ণ ভাবনা ব্যতিরেকে না হয়। কারণ কোন শ্বাসটা যে আমাদের অন্তিম শ্বাস হবে সেটা না আপনি জানেন, না আমি জানি। তাহলে যে শ্বাসটা অন্তিম শ্বাস হবে সে অন্তিম শ্বাসেও যেন আমাদের কৃষ্ণ ভাবনায় আমরা নিমজ্জিত থাকি। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত থাক। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। আবার অনুরোধ করি, যারা শুনছেন যদি সম্ভব হয় তাহলে একবার শেয়ার করবেন, তাহলে যাজন করার সময় ফল হবে। হরে কৃষ্ণ।